হ্যালো বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের চলো বলি কোথায় যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবং এখন যাব আমরা চন্দননগরে জগদ্ধাত্রী নগর দেখতে। এই যে ম্যাডাম রেডি, হ্যালো বলো। হ্যালো। তোমার ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি এবং গাড়িতে উঠলাম। তো ওদের হ্যালো বলতে বলেছিলাম, তাই জন্য ওরকম দুষ্টুমি করছিল। এবং তারপর কিছুটা রাস্তা আসার পরে দেখি একটা সিগনালে দুটো সাইডেরই গাড়ি আটকে রেখেছে। প্রথমে বুঝতে পারছিলাম না কেন, বাট পরে বুঝতে পারলাম যে ছট পুজোর জন্য ওরা রাস্তা ওরকমভাবে আটকে রেখেছিল। তো যথারীতি অনেকটা সময় দাঁড়ানোর পর সিগন্যাল ছাড়লো। তো এইরকম করে করে প্রায় ওখানে আমরা 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো তারপরে এবার আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো এই হাইওয়ে দিয়ে যাওয়ার পথে দেখলাম প্রচুর ভালো ভালো দোকান আছে খাওয়ার, এবং প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এবং তারপরে একটা গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে চলে এলাম একটা পার্কিংয়ের জায়গায়। তো এখানে এসে দেখলাম প্রচুর গাড়ি পার্কিং করা আছে, 4 চাকা 2 চাকা প্রচুর গাড়ি। তো এই বলতে বলতে গাড়ি রেখে আমরা চলে এলাম প্যান্ডেলে ঠাকুর দেখব বলে। তো দিনটা ছিল ষষ্ঠীর দিন, কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে না যে ষষ্ঠীর দিন। প্রচুর লোক, আর যত রাত বাড়ছে তত বেশি ভিড় বাড়ছে। তো আমরা তখন পৌঁছে গিয়েছিলাম প্রায় 6টা 6:30 নাগাদ এরকম হবে। এই প্যান্ডেলটাই ফার্স্ট দেখলাম। তো ঠাকুরের এখানে সব থেকে সুন্দর লাগে এখানের এই কাজগুলো, এত সুন্দর হয় যেন হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তো তারপর বেরিয়ে একটা ঘুগনির চাট পাওয়া যাচ্ছিল, তো আমরা সবাই মিলে একটু ঘুগনির চাট খেয়ে নিলাম। নিয়ে তারপর আবার চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। তো এখানের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে সব ডাকের সাজের ঠাকুর, বেশিরভাগই সব ডাকের সাজে। থিম যাই হোক না কেন, ঠাকুর হয় একদম সাবেকি। খুব ভালো লাগে এগুলো দেখতে। আর সব থেকে ভালো লাগে এই অপূর্ব কারিগরি, সোলার দিয়ে যে কাজগুলো হয় অপূর্ব হয়, প্রত্যেকটা কাজ একদম নিখুঁত। তো এইরকমভাবে দুটো প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার বেরিয়ে পড়ে এক জায়গায় ঘুটি গরম খেয়েছি। এবার যখন কিনেছি তখন মনে নেই যে ছবিটা তুলবো, হাফ খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ছবি তুলেছি। তো তারপরে একটু ফুচকা খেয়ে ঘটি গরম খেয়ে চলে এসেছিলাম এই দোকানটায়। খুব সুন্দর সুন্দর কানের আংটি সব পাওয়া যাচ্ছিল। তো ওখান থেকে 2-1টা ছোট জিনিস কিনে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। আমাদের দেখা সেই দিনকে সব থেকে বেস্ট ডাকের সাজের ঠাকুর ছিল এইটা। এত সুন্দর কাজ, ভীষণ ভালো। এই জায়গাটার নাম ছিল নিয়োগী বাগান বলে, অপূর্ব লেগেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু ঠাকুরটাকে দেখেছি আমরা এরকম। তো তারপর বেরিয়ে আমার বোন বলে যে এইখানে একটা আইসক্রিম পাওয়া যায় যেটা নাকি খুব ফেমাস। তো আমরা 2-3 রকম আইসক্রিম ট্রাই করেছিলাম। একটাই 3 in 1, একটা ছোট্ট চকো বার টাইপের ছিল, আর আরেকটা ছিল ওয়াটারমেলন। তো পুজো মানেই তো খাওয়া দাওয়া, আড্ডা আর ঘোরা আর প্যান্ডেল হপিং। তো যাই হোক, আইসক্রিমগুলো ট্রাই করলাম, বেশ ভালোই ছিল। এবং তারপর চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এবং এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম জ্যোতির্মোড়ের উদ্দেশ্যে। তো এই জ্যোতির্মোড় বলে যে জায়গাটা আছে, ওই জায়গাটা 3 মাথা মোড়। তো 3 মাথা মোড় হওয়ার জন্য এইখানের এই যে ঠাকুরটা দেখছেন আপনারা, এই ঠাকুরটা তেমাথার ঠাকুর বলা হয়। আর এই জায়গাতে এই ঠাকুরটা রানীমা বলে খুব বিখ্যাত। এবং এই ঠাকুরটা বিশাল উঁচু হাইটের ঠাকুর। তো যাই হোক, ওখান থেকে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে আমরা যেতে চাইছিলাম যেখানে, সেই জায়গায় যাওয়ার পথে দুটো গলির জন্য আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম যে কোন রাস্তাটা দিয়ে যেতে হবে। তো যাই হোক, একটুখানি ভুল হওয়ার জন্য একটু এদিক ওদিক করে ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে। এখানে এসে দেখি কন বানেগা কারোরপতি থিম করেছে, একদিকে সৌরভ গাঙ্গুলি আর আরেকদিকে অমিতাভ বচ্চন। তো যাই হোক, এইটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। চন্দননগরে অনেক দিন আগে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তাই
একটু রাস্তাটা গুলিয়ে ফেলেছিল, কারণ অনেক বছর পর গিয়েছিলাম সেই জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম স্ট্যান্ড রোড। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন ছিল ওখান থেকে স্ট্যান্ড রোড যাব, তো দুটো গলির মধ্যে একটু গুলিয়ে ফেলার জন্য একটু আমাদের ঘুরে আসতে হয়েছিল। এই যে স্ট্যান্ড রোডে গঙ্গার ঘাটটা দেখতে এত ভালো লাগে, তো ওইখানে আমরা চলে এসেছিলাম। তো একটু ঘুরে গঙ্গার হাওয়া খেয়ে একটু বসলাম, তারপর আমরা চলে এসেছিলাম টোটোর উদ্দেশ্যে। তো ওখান থেকে টোটো নিয়ে যাওয়ার কথা আমাদের স্টেশনের কাছে, তো স্টেশন থেকে কিছুটা দূরেই আমাদের গাড়ি পার্ক করা ছিল। তো তাই স্টেশনের কাছে এসে দেখি আর একটা প্যান্ডেল। সেদিনকের মতো এইটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। তো এখানের ঠাকুরটা অপূর্ব করেছিল, এবং এখানের ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম গাড়ির কাছে যাব বলে, এবং তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো যথারীতি তখন গাড়ি ছাড়তে ছাড়তে বেজে গিয়েছিল 12টা 20। তো তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কারণ তখন আমাদের ডিনারও হয়নি, ডিনার করব, তারপর বাড়ি যাব, এতটা রাস্তা যেতে হবে। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে আমরা চলে গিয়েছিলাম প্রথমে একটা হোটেলে। তো প্রথমে গিয়ে দেখি ওই হোটেলটা মনে হলো বন্ধ। তখন চিন্তা হয়ে গেছিলো যে কোথায় খাবো। তো ওরা তখন বললো অপোজিট সাইডে ওদের আর একটা হোটেল আছে। তো সেই জন্য আমরা ওখানে গেলাম, এবং ওখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম রুটি, চিকেন তড়কা আর চিকেন বাটার মশলা। তো যাই হোক, এইভাবে আমাদের যেদিনটা কাটে। তো তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো। এখনকার মতো টাটা সবাইকে।